আমরা আগের অংশে দেখলাম রানী জওয়ালাবাই চাকর মালোইসকে চুম্বন করে দেয় এবং তাকে রাতে আসতে বলে। ওখান থেকে মালোইসকে চোখ মেরে মহলে চলে যায়, কারণ রাজা ভীমরাও জঙ্গলে শিকারের জন্য গিয়েছিলেন। যখন ভীমরাও জঙ্গলে শিকার খুঁজছিলেন তখনই তিনি অদ্ভুত গন্ধ পাচ্ছিলেন। তিনি পাগলের মতো এদিক ওদিক দেখছিলেন। তখনই তিনি একটি মেয়েকে দেখতে পান। ভীমরাও সেই মেয়েটিকে দেখে পাগল হয়ে যান এবং তার মধ্যে লালসার ভূত জেগে ওঠে ও মেয়েটির কাছে যেতে থাকেন। মেয়েটি আনন্দের সাথে ছাগলের সাথে খেলছিল। তখনই ভীমরাওকে দেখে সে ভয় পেয়ে যায়। ভীমরাও এত সুন্দর মেয়েকে দেখে গলে যান এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও মেয়েটিকে ধরে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরেন। কারণম বুঝে যায় যে এই মেয়েটিও ভীমরাওয়ের শিকার হবে। ভীমরাও মেয়েটিকে বলেন, তোমার বিয়ে তো হয়নি, পুরো গ্রাম তোমার নামে করে দেব, শুধু একবার রাজি হয়ে যাও। এরপর ভীমরাও মেয়েটিকে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসান এবং নিজের চাকরকে বলেন, কতদিন ধরে আমার অপেক্ষা ছিল এমন নাজুক প্রজাপতির শিকার করার। মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। ভীমরাও তার লালসা মেটানোর জন্য মেয়েটিকে মহলে নিয়ে যেতে শুরু করেন। বেচারি নিরীহ মেয়েটি খুব বেশি ঘাবড়ে যায়। কিন্তু তখনই ভীমরাওয়ের গাড়ির সামনে সুনিতা হঠাৎ এসে যায় এবং বলে, মালিক, আমাকেও নিয়ে চলো না, এই শাড়ি আপনিই তো দিয়েছিলেন না। ভীমরাও খুব রেগে যান, কিন্তু তার চাকর বলে, ওকে ছাড়ুন না, সেই নতুন শিকারের আনন্দ নিন। এরপর ভীমরাও তাকে অগ্রাহ্য করে। যেমন গাড়িতে বসতে যান তো তিনি দেখেন যে ওখান থেকে সেই সুন্দর মেয়েটি উধাও হয়ে গেছে। তাই ভীমরাও তাকে এদিক ওদিক পাগলের মতো খুঁজতে শুরু করেন, কিন্তু মেয়েটি আর পাওয়া যায় না। তবে ভীমরাওয়ের মনে সেই মেয়েটি গেঁথে যায়, আর এদিকে জওয়ালার মনে মালাইস গেঁথে যায়। এরপর যখন কারণম ভীমরাওকে মহলে নিয়ে আসে, কিন্তু তখনও ভীমরাও সেই মেয়েটির চিন্তায় মগ্ন ছিলেন। শুধু সেই জঙ্গলওয়ালি মেয়েটিকেই তার চোখের সামনে ভাসছিল। ভীমরাওকে তার স্ত্রী খাবার পরিবেশন করেন, তবুও তিনি খাবার খান না। শুধু তার সেই মেয়েটির জন্য ক্ষুধা লেগেছিল এবং জওয়ালার মালাইসের জন্য।